রাজ্যে চলছে লোকসভা নির্বাচন। এবারে যোগ্যদের চাকরিতে বহাল এবং অযোগ্যদের পাশাপাশি যারা অতিরিক্ত পদ সৃষ্টি করে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করেছিল তাদের সকলের শাস্তির দাবিতে পথে নামলো বামেরা। বাম ছাত্র যুব এবং শিক্ষক সংগঠনের ডাকা করুণাময়ী চলো কর্মসূচি ঘিরে ধুন্ধুমার সল্টলেক চত্বরে। মূলত অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি চলে যাওয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি করেন। এসএসসি অফিস ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়েছিল এই দিনের কর্মসূচি থেকে, যার ফলে রণক্ষেত্রের চেহারা নেয় এসএসসি ভবন চত্বর। পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এদিনের প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, যোগ্যদের চাকরিতে বহাল রাখতে হবে। তার এই দাবি জানিয়েছেন এর দায়িত্ব নিতে হবে রাজ্য সরকার, এসএসসি এবং আদালতকে। কিন্তু যারা ঘুষের পথ তৈরি করেছিলেন, যে পথে ঘুষের বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছেন, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। বামেরা এই দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। কোনো অবস্থাতেই যোগ্যদের চাকরি বাতিল করা যাবে না বলেও এদিন দাবি তোলেন মীনাক্ষী মুখার্জি। পদার্থ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তাদের অপকর্মের ফল ভুগতে হচ্ছে এ রাজ্যের সমস্ত যৌবন। যারা অযোগ্য, যাদের চাকরি করার কোনো রকম যোগ্যতা নেই, তাদেরকেও ঘুষের রাস্তা দেখিয়েছে রাজ্যের সরকার। ঘুষ তো আর রাস্তায় যেতে যেতে জল তেষ্টা পেলো আর কল খুলে জল খেয়ে নিলাম, ঘুষ তো তা নয়। সরকার ঘুষ নেবার জায়গা রেডি করেছে বলেই ছেলেপুলেরা ঘুষ দিতে পেরেছে। তাদের শাস্তি হোক, তাদের চাকরি যাক, কারণ যোগ্যরা চাকরি না পেয়ে রাস্তায় বছরের পর বছর বসে আছে। কিন্তু যারা যোগ্য, যারা চাকরি পেল, তাদের কি হবে? আমাদের পরিষ্কার কথা এবং দাবি, যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত, এবং কোর্ট, সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে। তাদের কাজের সার্ভিসের কোনো ব্রেক করা যাবে না, তাদের কন্টিনিউশন রাখা যাবে। আর যারা ঘুষ দিল আর যারা ঘুষ নিল, যারা এক্সট্রা পদ তৈরি করলো, এই গোটা ঘুঘুর বাসাটাকে দ্রুততার সাথে শাস্তি দিতে হবে। সেটাই এসএসসির কমিশন সহ গোটা রাজ্যের মানুষের কাছে জানানোর জন্যই আজকে বামপন্থী ছাত্র যুব এবং এবিটিএর পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল। ডেপুটেশন তো তার কাছে প্রদান করা যায় যার কিছু ঠিক করার মুরদ থাকে। আজ 13টা বছর ধরে একটা কোনো কাজ যত্ন সহকারে, গুরুত্বের সাথে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পেরেছে? কিন্তু আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা, এই সংস্থাটা যাতে নিজেরা স্বচ্ছতার সাথে আবার 13 বছর আগে যে 34 বছর এরা কাজ করেছে সেই জায়গায় তারা ফিরে আসুক। ফলে ওদেরকে ঠিক করার দায়িত্বটাও ছাত্র যুব এবং মাস্টারমশাইরা আমরা নেব।